নারায়ণগঞ্জের বন্দরে যুবদল নেতা এস এম মোমেনকে নিয়ে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদের প্রকাশে সংবাদ সম্মেলন করা হয়েছে। বুধবার সকালে মদনপুরে ভজনবিলাসে এ সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এস এম মোমেন। তিনি বলেন, যুবদল করার কারণে একাধিক হামলা, মামলা ও নির্যাতনের শিকার হয়েছি, কিন্তু দলের আদর্শ থেকে বিচলিত হইনি। নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপি এবং যুবদলের অন্য নেতৃবৃন্দদের সাথে আমাকেও স্বৈরাচার শেখ হাসিনা সরকার গাইবি ও বিস্ফোরক মামলায় আসামি করেছে। সে মামলায় 2017 সালে গ্রেপ্তার হয়ে জেল খেটেছি। 2023 সালে সোনারগাঁ বস্তলে এলাকায় বিএনপির ডাকা হরতাল গাড়ি পোড়ানো মামলায় আমাকে ও আমার বড় ভাই আল আমিনকে আসামি করা হয়েছে। 2023 সালে ফুলহর স্কুলের সামনে টায়ার পোড়ানো মামলায় আমাকে আসামি করা হয়েছে। যুবদল করার কারণে 2023 সালে ফুলহরে আমাদের বাসায় ও অফিসে পুলিশ হামলা চালায়, যার ভিডিও ফুটেজ আমাদের কাছে এখনও আছে। 2023 সালে ফুলহরে পুলিশে ব্যারিকেড দিয়ে গোকুলদাসের বাগের মোমেন ভূঁইয়াকে আটক করে। আমাকে আটক করতে পেরেছে ভেবে পুলিশ উল্লাস করতে থাকে। পরে তার প্রকৃত পরিচয় পেয়ে তাকে ছেড়ে দেয়। তাহলে বুঝে নেবেন আমাকে আটক করতে পুলিশ কতটুকু মরিয়া হয়েছিল। 2018 সালে জাতীয় সংসদ নির্বাচনের 3 দিন পূর্বে আমাকে বাড়িতে না পেয়ে আমার মা, বোন ও ছোট ভাইকে পুলিশ আটক করে। আমার ছোট ভাই এর তখন অনার্স 2য় বর্ষের ফাইনাল পরীক্ষা চলমান। এটা যেন পুলিশ মা ও বোনকে রেখে তাকে ধরে নিয়ে যায়। আমাদের পরিবারের উপর আওয়ামী লীগের সন্ত্রাসী ব্যাপক নির্যাতন চালাতে থাকে। উপায় না পেয়ে তাদের অত্যাচার থেকে পরিবারকে রক্ষা করতে মনের অনিচ্ছা থাকা সত্ত্বেও বিভিন্ন কূটকৌশল এর মাধ্যমে মদনপুর একটি অনুষ্ঠানে যুবলীগ নেতা ওহিদের মিছিলে অংশ নিতে বাধ্য করা হয় এবং বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি এম এ রশিদ এর হাতে ফুলের তোড়া দেওয়ার জন্য বাধ্য করা হয়। কিন্তু তারপর 2019 থেকে আজ পর্যন্ত আমি আওয়ামী লীগের কোনো মিটিং মিছিলে অংশ নেইনি এবং ফুল দেওয়ার ছবি ছাড়া আমার আর কোনো ফুটেজ কেউ দেখাতে পারবে না। সে ঘটনার পর থেকে আমি বিএনপির মিটিং মিছিলে নিজ উদ্যোগে অংশ নিয়েছি। আমি ও আমার পরিবার লোকজন হামলা ও মামলার শিকার হয়েছি, অত্যাচার ও নির্যাতনের শিকার হয়েছি, কিন্তু বর্তমানে আমাকে আওয়ামী লীগ নেতা বানানোর পায়তারা। আমার মহানগর কৃষক দলের সহ-সভাপতি আমার চাচা শফিউল্লাহ, তিনি হার্টের রোগী, হার্টে রিং পরানো এবং ওপেন হার্ট সার্জারি করা হয়েছে। তিনি কোনো দলের রাজনীতি করেন না, কিন্তু তার নামেও অপপ্রচার চালানো হচ্ছে। ডেস্ক রিপোর্ট, NN টিভি।